একাধিক ইস্যুতে উত্তপ্ত দুর্গাপুর ইস্পাত কারখানা চত্বর। মঙ্গলবার দফায় দফায় বিদ্রোহের আগুন জ্বলল কারখানার গেটের বাইরে। জানিয়ে শুরু হলো রাজনৈতিক তরজা। যে কোর কমিটি গঠিত হয়েছিল শ্রমিক অসন্তোষ প্রশমিত করতে, সেই কমিটিকেই মানতে নারাজ শ্রমিকরা। আওয়াজ তুললেন কোর কমিটি মানছি না, মানব না। বর্তমান কোর কমিটির ব্যর্থতার অভিযোগ তুলে বুধবার সকাল থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার মূল গেটের সামনে নিজেদের দাবি আদায়ে তৃণমূল শ্রমিক সংগঠনের দলীয় ঝান্ডা নিয়ে আন্দোলনের নামে অস্থায়ী কর্মীদের একাংশ। এই যেন তৃণমূল বনাম তৃণমূলের লড়াই, কাজ বন্ধ রেখেই চলে বিক্ষোভ। আমরা তো সাধারণ খেটে খাওয়া মানুষ, আমরা তো আর ওই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর রীতিমতো কাজ অব্দি আমাদের পৌঁছানোর ক্ষমতা নেই। আমরা সাধারণ শ্রমিক, আমরা শ্রমিকরা ইউনিয়নের কাছে যাব, ইউনিয়ন সেটা ভূমিকা নেবে। আমাদের টেন্ডার শেষ হয়ে গেছে আজ 3 মাস, কোনো ফাইনাল পেমেন্ট পাচ্ছি না। কোর কমিটির কোনো ভূমিকাই নেই। আজ হ্যাঁ, মানুষদা বলেছিল, তো আমরা রীতিমতদের সাথে আলোচনা করব। তারপরে আজ কাল পরশু করতে করতে 3টে মাস পেরিয়ে গেছে। আমরা কি বলবো, এখন ওয়ার্কার এখন প্ল্যান্টের মধ্যে একটা দিশেহারা অবস্থায় রয়েছে। দুর্বল নেতৃত্ব কি পুরোপুরি দুর্বল। একরাশ ক্ষোভ উগড়ে শ্রমিকদের না পাওয়া তালিকার যেন শেষ নেই। দীর্ঘদিন বোনাস সহ দৈনিক মজুরি নিয়ে সমস্যা চলছে। বর্তমান কোর কমিটির ব্যর্থতার জন্যই তাদের সমস্যার মুখে পড়তে হচ্ছে বলেই অভিযোগ ক্ষুব্ধ শ্রমিকদের। কোর কমিটির যথেষ্ট খামতি আছে। তার কারণ হচ্ছে আমরা এর আগে আমরা হাউসকিপে চাকরি করি, 240টা ছেলে আছি। আজ প্রায় 3.5 মাস থেকে 4 মাস হয়ে গেল আমাদের বেনিফিট এবং বোনাসের পয়সা যখনই কোম্পানির কাছে চাইতে যাচ্ছি বলছে আমরা কোর কমিটির মানস অধিকারীর সঙ্গে কথা হয়ে গেছে। এখনো পর্যন্ত কোর কমিটি থেকে আমাদেরকে যেটা রিপ্লাই দেওয়া হচ্ছে যে 11% বোনাস এবং বেনিফিটের পয়সা দিতেই হবে, রেডি হয়নি। এখনো কোর কমিটির কোনো মুভমেন্ট নেই, কোনো কিচ্ছু নেই। যখনই বলতে যাচ্ছে এর থেকে কিন্তু আমাদের এর আগে যে সমস্ত কমিটি ছিলেন তাদের পদে আমাদের এত কষ্ট হয়নি। আমাদেরকে আমরা ইউনিয়ন অফিসে কোনো প্রবলেম নিয়ে বললে সঙ্গে সঙ্গে তার অ্যাকশন। দীর্ঘ 8 মাস বেতন অনিয়মিত, সামনের মাস থেকে নাকি মাইনের অর্ধেক তুলে দিতে হবে ঠিকাদারকে, নইলে চাকরিটা আর থাকবে না। আগে পুজোর বোনাস ছিল 11%, তা এখন 8.33% এসে দাঁড়িয়েছে। পে স্লিপ নেই, রয়েছে বেতন বৈষম্য। একাধিক ইস্যুতে উত্তেজিত শ্রমিকদের বোঝাতে গেলে প্রবল বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির নেতা বান্টি সিং ও পূর্ণানন্দ চট্টোপাধ্যায়। রিটার্ন দিতে হবে, নাহলে কাজ ছেড়ে দাও। কে বলছে এটা? যে কোম্পানি থেকে কাজ করছি আমরা, বেতন ফুল ঢুকছে, ঠিক আছে, সিএলসি রেট ঢুকছে, কিন্তু হাফ পয়সা বলছে রিটার্ন দিতে। তোমরা রিটার্নও দিয়ে দিচ্ছ? রিটার্ন দিতে বলছে, এখন পর্যন্ত দেওয়া হয় না। এই মাস থেকে শুরু হয়েছে। কেন এটা হয়েছে? কি বলছে? বলছে দাঁড়াও দেখছি, কথা বলছি। সব নেতারা আমাদের বলছে। তৃণমূল কোর কমিটির এই দুই নেতাকে ঘিরে ধরে চলে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামতে বাধ্য হয় পুলিশ। এক প্রকার শ্রমিক বিদ্রোহে রণক্ষেত্রের চেহারা এই কারখানা চত্বর। কেন বিক্ষোভ কেন বলছে? যে আমাদের সাথে ওরা কোনো রকমের কোনো আমাদের সাথে সলিউশন আসতে চাইছে না। আমরা বারবার কন্ট্রোলে যাচ্ছি, ওরা আমাদেরকে কোনো রকম কোনো সাড়া দিচ্ছে না। কিন্তু ওদের ভুল ধারণা। আমরা এই নিয়ে 4 থেকে 5 বার কন্ট্রোলের সাথে বসা হয়ে গেছে। আপনি আরো যেই প্ল্যানগুলো প্রবলেম হচ্ছে দেখুন, আমাদের যাওয়াতে সঙ্গে সঙ্গে প্রবলেমগুলো সলভ হচ্ছে। এমন কোনো প্রবলেম সলভ হয়নি যেটা আমাদের ক্ষেত্রে হয়নি, এরকম একটা ইয়ে দিতে পারবো। কিন্তু আজকে বিশৃঙ্খলা কেন? আপনাদেরকে বিশৃঙ্খলা কেন? এটা টাইমটা আমাদের কন্ট্রাক্ট অ্যাসোসিয়েশনের জন্য হচ্ছে। ওরা আজকে এই জিনিসটাকে বাড়াবাড়ি করেছে। মাসন্যায় চলছে ডিএসপি কারখানার ভেতর, এমনই কটাক্ষ উঠে এলো বিরোধী নেতা চন্দ্রশেখর ব্যানার্জির বক্তব্যে। ক্ষতিগ্রস্ত করা হচ্ছে তাদেরকে ইউনিয়নের নামে। তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কোর কমিটি আন্ডার দ্য টেবিল সেটেলমেন্ট চাইছে। তো তৃণমূল কংগ্রেসের লোকেরাই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে হ্যাকেল করছে। মাৎসান্নয় চলছে ডিএসপির ভেতর। বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়, ঠিক একইভাবে স্থায়ী শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দেওয়ার নামে যারা অস্থায়ী শ্রমিকদের প্রতি এই অন্যায় অবিচার করছেন, কমিটির নেতৃত্বের বিরুদ্ধে অনাস্থা প্রকাশই বলে দিচ্ছে এরা ম্যানেজমেন্টের দালালি করছে, এরা শ্রমিকদের পক্ষে কাজ করছে না। তৃণমূল ঠিকাদার সংস্থার দালালি করছে, শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা গণ্যা থেকে বঞ্চিত। শ্রমিকদের এই অসন্তোষ উত্তর বাড়তেই থাকবে, এমনটাই জানালেন পশ্চিমবঙ্গ জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী। আগেও দেশবন্ধু ভবনে তৃণমূল ধাক্কাধাক্কি মারামারি হয়েছে, সভাপণ্ড হয়েছে। তৃণমূলের কর্মীরা ক্ষোভ জানাচ্ছে, তার একটাই কারণ, তৃণমূল কন্ট্রাক্টরের দালালি করছে। শ্রমিকরা তাদের ন্যায্য পাওনাগণ্ডা থেকে বঞ্চিত হচ্ছে, তারা তাদের পেমেন্ট পাচ্ছে না।
8,000 9,000 টাকায় পেমেন্টে তাদের 8 ঘন্টার বেশি কাজ করানো হচ্ছে। নো ওয়ার্ক নো পে, তাদের পিএফ ইএসআই নেই, তাদের বোনাস নিয়ে আলোচনা হয় না। স্বভাবতই শ্রমিকদের ক্ষোভ আছে এবং উত্তরোত্তর এই ঘটনা দিন প্রতিদিন বাড়তে থাকে। নেতা ও ঠিকাদারি সংস্থার দাদাগিরিতে ফুল স্টপ দিতে গঠিত হয় 12 জন সদস্যের কোর কমিটি, অথচ সেই কোর কমিটি নিয়ে ক্ষোভের আগুন জ্বলছে শ্রমিকদের মনে। যে আগুন প্রশমিত করতে না পারলে 26-এর ভোটে তার আঁচ পড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। দুর্গাপুর থেকে অন্তরা সাথীর প্রতিবেদন, সমাজ পরিবর্তনে মানুষ।